এখানে আমার শৈশবকাল কেটেছে এবং প্রাথমিক শিক্ষা নুরানি নাজরা হেফস বিভাগ, এই পড়াশোনাগুলা আমি এখান থেকে আমি কমপ্লিট করেছি। তো এই জন্য এই যে দেখেন হেফসখানা, এই হেফসখানাতে কিন্তু আমি মানে হেফজো শেষ করছি, হেফজো কমপ্লিট করছি। তো যখন এখানে আসি তখন আসলে আমার মানে এত ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এসেছি শৈশবে। হ্যাঁ, বলছিলাম আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসার কথা। আল জামিয়াতুল মাদানিয়া দারুল উলুম হুসাইনিয়া আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে যেই পিছনের দৃশ্যটা একটু দেখাবো, একটু সামনে ক্যামেরাটা ধরেন। এই রাস্তা দিয়ে আমার ছোটকালের শৈশব কিশোরকাল কেটেছে। আমি এই আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা অর্জন করছি। নুরানি নাজেরা এবং হেফজ বিভাগ আমি সম্পূর্ণ করেছি আল জামিয়াতুল মাদানিয়া দারুল উলুম হুসাইনিয়া আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসা। তখনও এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম ছিলেন আলহাজ হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, এবং আমাকে মাদ্রাসায় পড়ার জন্য ইনভাইট করেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। উনি আমাকে একেবারেই আসলে কি বলবো যে অন্ধকার থেকে তিনি আমাকে আলোর দিকে তিনি আমাকে দাওয়াত দিয়েছেন এবং তিনি আমাকে মাদ্রাসায় ভর্তি করাইছেন। মানে আসলে এই কথা বলতে চোখের পানি চলে আসে। যখন মাদ্রাসায় ভর্তি হই তখন আসলে মানে আমি স্কুল থেকে প্রাইমারি পাস করার পরে আমার তখন পাঞ্জাবি ছিল না। তো মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব হুজুর ওনার নিজের পাঞ্জাবিটা আমাকে পড়তে দিছিলেন। সেটা আসলে আমি আমার গায়ের চামড়া দিয়ে যদি আমি জুতো বানিয়ে দেই, আমার উস্তাদের সেই সহানুভূতি সহযোগিতা আমি কোনোদিনও আসলে বলতে পারবো না। তো আমি আসলে লুজিং থেকে পড়তাম। এই যে আশেপাশে যে বাড়িগুলো আছে আপনাদেরকে আজকে দেখাইবো। আমি যে লুজিং থাকতাম, ওনার নাম ছিল ফেরুজ মিয়া। মানে ফেরুজ কাকা অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তো ওই ওনার বাড়িতে থেকে এই যে ওনার বাড়িটাই সামনে একটু দেখাই আপনাদেরকে। এই যে এই পাশে ক্যামেরাটা একটু এদিকে দেবেন। এই যে এই পাশে যে বাড়ি, এই পাশে ফেরুজ মিয়ার বাড়ি। এই যে দেখেন, এই যে একটু সামনে আমি দেখাবো আপনাদেরকে। এই বাড়িতে আমি আমার লুজিং থাকতাম। আমি এই যে এই সেই আমার লুজিং মাস্টারের বাড়ির রাস্তা। মানে উনি আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতেন যে বাবা তুমি আজকে কি দিয়ে খাইবা। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। উনি পৃথিবী থেকে চলে গেছেন। ইকবাল ভাই সৌদি আরব প্রবাসী, তার ছেলে লিওন ইফতিখার আহমেদ লিওন, কাজী লিওন আমার ছাত্র। কাজী লিওন, তুমি অবশ্যই ভিডিওটা পাইবা। তো যাই হোক, এই যে দেখেন রাস্তা, এই রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া, 3বার 4বার করে আসা যাওয়া। ক্যামেরাটি একটু এদিকে দেখান। তো খুব সামনেই অল্প সময়ের মধ্যে আমার সেই আল জামিয়াতুল মাদানিয়া দারুল উলুম হুসাইনিয়া আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসা। তো আমি বাড়িতে আসলেই আমি মাদ্রাসাতে একটু আসা এবং তাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করি। আপনারা খুব খুশি হবেন যে আমরা এই সাবেক যে ছাত্র, আজ থেকে এই মাদ্রাসা বয়স প্রায় 100+ বা কম বেশি হইতে পারে একটু, তবে 80, 70, 80-এরও উপরে বয়স। তো আমি এই মাদ্রাসাতে আমরা যারা সাবেক ছাত্র আছে, আমাদের একটা সংগঠন আছে আজ সুবহান আবনাফ জেলা পরিষদ। এই পরিষদের আইসিটি বিষয়ক সম্পাদক আমি হাফেজ জসিমউদ্দিন। তো আজকে এই মাদ্রাসাটা একটু ঘুরে দেখায়। দেখেন এই সেই মাদ্রাসা যে বলার বাইরে। তো দেখি আমার উস্তাদগণ এখন আছেন কিনা, আজ থেকে সেই 20 বছর আগে যে উস্তাদগণ ছিলেন ওনা আছেন কিনা একটু ঘুরে একটু আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে আমার এই ভিডিওটা যারা পাইবেন সোহেল সাদি ভাই, ইমরান, মাওলানা হুসাইন, মুফতি হুসাইন, তারপরে আরো যারা ভিডিওটা পাইবেন, হাফেজ আবিদ হাসান ভাই, আমাদের সদ্য বড় ভাই, সবাইকে এই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আসসালাম।